দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় থাইরয়েড সমস্যা। থাইরয়েড সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অতি প্রচলিত রোগের নাম, কিন্তু আমরা অনেকেই জানি না এটি কেন হচ্ছে এবং এর চিকিৎসা কী বা এটি থেকে আর কী কী সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিতেই আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডক্টর মোহাম্মদ হাসানুল হক নিপন, সহযোগী অধ্যাপক ইডব্লিউএমসি, এক্স সহকারী অধ্যাপক হেড অ্যান্ড নেক সার্জারি ডিভিশন, অটোল্যারিঙ্গোলজি, হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এক্সপিজি হাসপাতাল, ঢাকা, হেড নেক অঙ্কোলজি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আর বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার, আমরা যদি থাইরয়েড সমস্যা নিয়ে কথা বলতে যাই, প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসে যে থাইরয়েড জিনিসটি আসলে কি এবং এটি কেন হয়? ধন্যবাদ, অনেক সুন্দর একটি টপিক আপনি সিলেক্ট করেছেন, বাট ইট ইজ এ হিউজ চ্যাপ্টার, হিউজ ডিসকাশন, বাট আমি সংক্ষেপে এটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি সহজে বাংলায় বলি থাইরয়েড জিনিসটা কি। থাইরয়েড এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি, যেটি আমাদের গলার সামনে, আমাদের যে নেকের সামনে থাকে। এটা দেখতে অনেকটা প্রজাপতির মতো। এটা দুটো লোব থাকে, ডান লোব এবং বাম লোব, এবং দুটো একটা স্মাস দ্বারা কানেক্টেড থাকে। তো এই থাইরয়েডের বিভিন্ন ধরনের আপনার সমস্যা হতে পারে। এটা যদি মেডিকেল আমরা যদি নর্মাল ডিজিজ ধরি তাহলে হাইপোথাইরয়েডিজম হতে পারে অথবা হাইপারথাইরয়েড, এবং কিছু টিউমার হতে পারে। তো টিউমারের মধ্যে দুই ধরনের টিউমার হতে পারে, আপনার কিছু বিনাইন টিউমার হতে পারে এবং কিছু ক্যান্সার হতে পারে। তো থাইরয়েড রোগে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মানে ইদানিং অনেক রোগী পাওয়া যাচ্ছে থাইরয়েডের। কিছু আছে যে আপনার হাইপোথাইরয়েড সমস্যা নিয়ে ভুগতেছে। হাইপোথাইরয়েড জিনিসটা হচ্ছে আপনার আমাদের থাইরয়েড থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে আপনার থাইরোক্সিন এবং ট্রাইআইডোথাইরোইন, আমরা T4 এবং T3 বলি। এই হরমোন দুটো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নর্মাল ওয়েলবিং, আমাদের মেটাবলিজম, আমাদের ডেভেলপমেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্ট, এই সমস্ত বিভিন্ন কাজে আমাদের থাইরয়েড হরমোনটা কাজ করে। তো এই হাইপোথাইরয়েডিজম বলতে বলি আমাদের যদি কারো এই হরমোন সিক্রেশনটা কম হয় তাহলে হাইপোথাইরয়েড বলবো, এবং সিক্রেশন যদি বেশি হয় তাহলে আমরা হাইপারথাইরয়েড। এবং এগুলো বিভিন্ন ধরনের সিমটমস ফিচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে থাইরয়েডে কিছু টিউমার বা ক্যান্সার ডেভেলপ করতে পারে এবং হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডের ব্যাপারে বলছিলেন। আমরা এই চারটি ব্যাপারেই জানবো। প্রথমে যদি হাইপো বা হাইপারথাইরয়েডের ব্যাপারে জানতে চাই, তাহলে যে হাইপো বা হাইপারথাইরয়েডটা কেন হচ্ছে এবং এর লক্ষণগুলো কী কী? হাইপোথাইরয়েডে আপনাকে আমি বললাম যে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, T3, T4। তো এক্ষেত্রে এবং আপনার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা রিলিজ হয়, এটার যদি কোনো তারতম্য হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হাইপো এবং হাইপার আমরা নির্ধারণ করতে হবে। হাইপোর ক্ষেত্রে আপনার রুগীর কিছু সমস্যা নিয়ে আসবে, যেমন তার হচ্ছে ওজন বেড়ে যাওয়া, কণ্ঠস্বর ভেঙে যাওয়া, তার শরীর দুর্বল লাগা, পায়খানা কষা হয়ে যাওয়া, আমরা বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে আপনার মাসিক, অনিয়ন্ত্রিত মাসিক, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আসবে। এবং হাইপারথাইরয়েড হলে তার উল্টো জিনিসটা হবে, যেমন তার হচ্ছে গিয়ে গরম বেশি লাগবে, তার মানে মুখে রুচি থাকা সত্ত্বেও, খাবার খাওয়া সত্ত্বেও তার ওজনটা ধীরে ধীরে কমে যাবে। তারপর তার হাত পা ঘামবে, তার হাত পা কাঁপবে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা, আর অনেক সমস্যা আছে। তো আমরা সেক্ষেত্রে আমরা হরমোন লেভেলটা টেস্ট করি, FT3, T4 এবং TSH করে। আমরা যদি হাইপো থাকে তাহলে এক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট দিই, এবং হাইপার থাকলে এক ধরনের ট্রিটমেন্ট দিই। এক্ষেত্রে সার্জারি বা অন্য কোনো আপনার প্রসিডিউরের প্রয়োজন নেই। সেক্ষেত্রে সে নর্মাল মেডিকেশনের মাধ্যমে এক্ষেত্রে সুস্থ হওয়া সম্ভব। এই মেডিকেশনটা কি আজীবন মেনটেন করতে হয়? যদি আপনার একটা সার্টেন টাইম পরে আমরা যদি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা রোগীকে বারবার ফলো আপ করি, 3 মাস 6 মাস পর ফলো আপ করি। যদি তার হরমোনাল লেভেলটা নর্মাল লেভেলে চলে আসলে তাহলে আর আপনার আজীবন ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। মানে একটা সময় গিয়ে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আচ্ছা, আর প্রেগন্যান্সির সময়ে যদি থাইরয়েড আক্রান্ত কোনো মহিলা থাকেন, তাকে কিভাবে ম্যানেজ করছেন আপনারা? প্রেগন্যান্সি ক্ষেত্রে হচ্ছে থাইরয়েড হরমোনের ভূমিকাটা অপরিসীম। এক্ষেত্রে আপনার প্রত্যেক প্রেগনেন্ট লেডিকেই আপনার থাইরয়েড স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে যদি আপনার হাইপোথাইরয়েড থাকে তাহলে আমরা তাকে নর্মাল যে থাইরোক্সিন রিপ্লেসমেন্টটা দেই, সেই ডোজটা বাড়িয়ে দেবে, কারণ তার কাছ থেকে তার বেবিও আপনার হচ্ছে থাইরয়েড হরমোনটা পাচ্ছে। আর হাইপার থাইরয়েড থাকলে আমরা সেক্ষেত্রে কিছু কিছু ড্রাগ আছে যে আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে প্রেগনেন্ট লেডিদের জন্য আলাদা কিছু ক্যাটাগরাইজ কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো আমরা হাইপার থাইরয়েডের ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা স্যার, থাইরয়েডের টিউমারের বেলায় বলছিলেন কি কি টিউমার হতে পারে? আমি আপনাকে আগেই বললাম যে থাইরয়েডে দুই ধরনের টিউমার হতে পারে, একটা হচ্ছে নর্মাল বিনাইন আর একটা হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট। তো বিনাইন টিউমার মানে হচ্ছে আপনার
যে দীর্ঘদিন ধরে থাকবে। আপনারা গ্রামগঞ্জে লক্ষ্য করে দেখবেন যে গলার মধ্যে একটা ফুলা নিয়ে ছোটবেলা থেকে গলগণ্ড। ঘুরতেছে, গলগণ্ড বা গ্যাগ রোগ বলি, এটা হচ্ছে আপনার বিনাইন কন্ডিশন। এক্ষেত্রে শুধু সাইজটাই বড় হবে, বাট তার ক্যান্সারের যে হওয়ার চান্স এটা খুবই কম থাকে। সেক্ষেত্রে শুধু থাইরয়েডটা ফুলে যাবে। তো সেক্ষেত্রে আপনার অপশন হচ্ছে সার্জারিতে যেতে হবে। অনেক সময় ছোট একটা দলা বা চাকা নিয়ে আসে, একপাশে একটা দলা অথবা চাকা নিয়ে আসে। ইদানিং অনেক ইয়ং লেডি, এরকমও অনেক ফেয়ারি লেডি, সুন্দর লেডি আপনার এরকম দেখা যাচ্ছে গলার মধ্যে একটা চাকা নিয়ে চলে আসে। তো এটা কসমেসিসের প্রবলেম। তখন আমরা সেক্ষেত্রে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার গলায় একটা আলট্রাসোনোগ্রাফ করবো। তার ওইখান থেকে আমরা একটা রস নিয়ে পরীক্ষা করবো, এফএনএসি বলে আমরা যেটাকে, তার হরমোন লেভেলটা চেক করবো, প্লাস আদার চেক করে যদি টিউমার সাইজটা বড় হয়, 2 সেন্টিমিটারের বড় হয়ে যায়, তাহলে আমরা কসমেটিক পারপাজে সার্জারিতে যাব। অনেক সময় যদি বোথ লোবে মানে 2 লোবেও হয়, তাহলে সেভাবে অ্যাকর্ডিং টু আমরা শুধু ডান লোব কাটবো না 2 লোবই কাটতে হবে, এটা আমরা কয়টা নোডেল আছে, কতগুলো নোডেল আছে, সাইজ কত, এগুলো বিভিন্ন কিছু অ্যাসেস করে আমরা সিদ্ধান্ত নিই। আবার অনেক সময় থাইরয়েড হচ্ছে গিয়ে আপনার ক্যান্সার, এবং ক্যান্সারের হারটা অনেক বেশি থাইরয়েডে। আপনার এক্ষেত্রে সবচেয়ে বেশি হয় প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তো আমরা যে পরীক্ষাগুলোর কথা বললাম বলে যদি আমরা দেখি যে ক্যান্সার, তাহলে সেক্ষেত্রে আপনার বিলম্ব না করে অতি দ্রুত আপনার সার্জারির দিকে যাওয়া ভালো। এবং থাইরয়েডে ক্যান্সার হলে এটা হচ্ছে আমাদের যে নেক, আমাদের ঘাড়ে যে লসিকা গ্রন্থি রয়েছে, নেক নোড আমরা যেটাকে বলি, সেটাতে ছড়িয়ে পড়ার প্রবণতা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু অ্যাসেস করতে হয় যে থাইরয়েডের মধ্যে ক্যান্সারটা সীমাবদ্ধ নাকি নেক নোডে চলে গেছে, অথবা ডিস্টাল কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা। এটা অ্যাকর্ডিং টু বিভিন্ন আমাদের থাইরয়েড যে ক্যান্সার, এটা আমরা 4 ধরনের ক্যান্সার হতে পারে। তো আমরা সেগুলো অ্যাসেস করি আসলে কোন ধরনের টিউমার আছে। ওই টিউমারের উপর নির্ভর করে আমরা স্টেজিং করি, যেটা কোন স্টেজে আছে, যে স্টেজ 1 2 3 4, যদি 1 2 3 বা যে স্টেজই হোক, আমরা ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট ম্যাপিং করি। এবং পরবর্তীতে যদি প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা অথবা ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, যেটাকে আমরা ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা বলি, এই ধরনের ক্যান্সার হলে অপারেশনের পরে আপনার হচ্ছে যে এক ধরনের ট্রিটমেন্ট নিতে হবে, সেটা হচ্ছে রেডিও আয়োডিও অ্যাবলেশন। এই রেডিও আয়োডিও অ্যাবলেশনটা করতে হবে। আর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস, যে থাইরয়েড যদি আমরা টোটাল থাইরয়েড আমরা পুরো থাইরয়েড গ্ল্যান্ডে ফেলে দিই, তাহলে পরবর্তীতে রোগীকে আপনার থাইরোজেন যে হরমোনটা, যেটা থাইরয়েড থেকে রিলিজ হয়, এই হরমোনটা আপনার সাপ্লিমেন্টেশন হিসেবে ওর লাইফ লং খেয়ে যেতে হবে, লাইফ লং মেনটেন করতে হবে। স্যার, এখানে যদি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফেলে দেওয়া হয়, আমরা অনেক সময় শুনি যে পেশেন্টরা অপারেশনটা করতে চান না কিংবা গ্ল্যান্ডটা ফেলে দিতে চান না, তার কারণটা হচ্ছে তাদের কণ্ঠস্বর হয়তো বা নষ্ট হয়ে যাবে কিংবা আর কথা বলতে পারবেন কিনা, এটা নিয়ে টেনশনে ভোগেন। এটি কতটা যৌক্তিক? এটা যৌক্তিক, অনেকটাই যৌক্তিক। বাট আপনি সার্জারিটা কোথা থেকে করছেন, কাকে দিয়ে করছেন, বা আপনার এই বিষয়ে এক্সপিরিয়েন্সড সার্জন কিনা, অথবা হাই ভলিউম সার্জন। আমরা বলি হাই ভলিউম সার্জন মিনস বলতে বুঝি যে উনি কত রিপিটেড অপারেশনগুলো করেন। তো যদি এক্সপার্ট হ্যান্ডে করেন, এটার চান্স খুবই কম। বাট যদি আনএক্সপার্ট হ্যান্ড অথবা অনভিজ্ঞ মানে কেউ অথবা নতুন কেউ করে, তাহলে অনেক সময় আমাদের যে ল্যারিঞ্জিয়াল, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে একটা নার্ভ থাকে, যেটা আমাদের কণ্ঠস্বরটাকে ঠিক রাখে। তো এটা যদি ইনজুরি হয় বা কাট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কণ্ঠস্বর বসে যেতে পারে। আরেকটা কারণে কর্কশ হয়ে যেতে পারে। কণ্ঠস্বর আপনার যদি এক পাশে ইনভলভ হয়, এক পাশে যদি নষ্ট হয়ে যায়, তাহলে গলা ফেসফেস হয়ে যাবে। আর দুই পাশে হলে এটা মারাত্মক একটা ঝুঁকির সমস্যা হবে, তার শ্বাসকষ্ট হবে, কণ্ঠ বসে যাবে। সে তো ওইরকম ক্ষেত্রে আমাদের আবার ট্রাকিওস্টমি করতে হয়। পরবর্তীতে আবার ভোকাল কর্ডের আলাদা ট্রিটমেন্ট আছে, ম্যানেজমেন্ট, সেগুলো করতে হয়। তো অনেক সময় ক্যান্সার ক্ষেত্রে যেগুলো অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে যদি টিউমার ইটসেলফ যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে ইনভলভ করে ফেলে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা এই নার্ভটা প্রিজার্ভ করা এবং আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় নার্ভ রাখাটা ঠিক মানে খুবই কষ্ট হয়ে যায়। এজন্য পরামর্শ হচ্ছে যে যত মানে ক্যান্সার আপনার ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনি ট্রিটমেন্টে চলে যান, তাহলে আপনার পরবর্তীতে আউটকামটা ভালো হবে। স্যার, এবার একটু সংক্ষেপে জানতে চাইবো যে এটি কি বাচ্চাদেরকে, এই ক্যান্সারটা বাচ্চাদের কখনো হয় কিনা, বা নাকি শুধু বড়দেরকে এফেক্ট করছে? বাচ্চাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের এই ক্ষেত্রেও থাইরয়েড হতে পারে, এবং আপনার থাইরয়েড ক্যান্সারটাও হতে পারে, এবং এটার রেটটা দিন দিন ইনক্রিজিং। স্যার, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে দর্শকদের যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে তারা যেন কাল বিলম্ব না করে কেন তাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, থাইরয়েড হচ্ছে আমাদের একটি অনেক গুরুত্বপূর্ণ অর্গান। বাট এখানে যদি কোনো আপনার রোগ হয়, তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যদি আপনার চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে অ্যাসেস করে যদি মনে করে যে হ্যাঁ আপনার ওষুধের মাধ্যমে আপনার একটা নিরাময় সম্ভব, ওষুধ চলবে। অথবা কোনো ধরনের দলা অথবা চাকা গলার সামনে অথবা হেড নেক রিজনে, যে কোনো রিজনেই যদি কোনো দলা অথবা চাকা হয়, তাহলে দর্শকদের বলবো যে আপনারা কাল বিলম্ব না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং উনি আপনার সঠিক রোগ নির্ণয় করে যদি আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। ধন্যবাদ স্যার, আপনাকে এত মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য।
দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ শুনলেন থাইরয়েডজনিত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি এই আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং আশা করি আপনারা জটিলতা সৃষ্টি হবার পূর্বেই সঠিক চিকিৎসা নিয়ে চিকিৎসকের নিয়ম সঠিকভাবে পালন করবেন এবং সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন।